আমরা যদি এখান থেকে জানতে চাই, ও হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি হুসাইন তো ওই হুসাইন আল্লাহর নবী যার কদম থেকে মাথা মোবারক পর্যন্ত নূরানি ঠোঁট মোবারক দিয়ে চুমু করেছেন, চুমু খেয়েছেন। কিয়ামত পর্যন্ত দাদাদের জন্য নানাদের জন্য রাসূলের সুন্নাত হয়ে পড়েছে। একজন দাদা কিংবা নানা যদি নাতিদেরকে কিংবা নাতনিকে একটা চুমু দেয়, হুসাইনকে হাসানকে আমার নবী দিয়েছে, এটা চিন্তা করে আমার নবীজি ঘোষণা দিলেন সেটার চুমুর মধ্যে আদরের মধ্যে সওয়াব হবে। সুবহান, বলেন না সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনি তো ওই হুসাইন আল্লাহর নবী একমাত্র একটাবার চুমু দেওয়ার কারণে হযরত আসওয়াদ এমন পাওয়ারফুল হয়ে গিয়েছে। আল্লাহর নবীর একটাবার ঠোঁট মোবারক লাগার কারণে ওই কালো পাথরটা এত দামি হয়ে পড়েছে। সারা পৃথিবীর জমিনের মুসলমানদের ঈমান আকীদা এমন মজবুত করে দিয়েছে। এক একজন মুসলমান যখন চুমু দেয় তাদের হাজার হাজার কোটি কোটি গুনার বোঝা তুমি টেনে নিতে পারো। ও হুসাইন, ওই হযরত আসওয়াদ যদি একবার চুমু খাওয়ার কারণে এত দামি হয়, না জানি আপনি কত দামি। কারণ আপনার কদম থেকে মাথা পর্যন্ত একবার দুইবার নয়, হাজার হাজার কোটি কোটি চুম্বন আমার নবী মুস্তাফা দিয়েছে। সুবহানাল্লাহ, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার পরিচয় জানতে চাই, বলেন আপনার বাবার নাম কি? হুসাইন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার বাবার পরিচয় আমার জবানে দিব না, আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর জবানে আমার বাবার পরিচয় শুনো। আমার নবী ঘোষণা দিয়ে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হুসাইনের বাবা হচ্ছেন ওই বাবা সারা কায়নাতের রহমতের নবী, এলমের শহর, আর সেই শহরের দরজা আমি হুসাইনের বাবা হযরতে মাওলা আলী। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার মায়ের পরিচয় কি? হুসাইন বলেন, আমার মা সম্পর্কে যেমন তেমন চিন্তা করিও না দুনিয়ার মানুষ, আমার মা যেমন তেমন মা নয়। সারা পৃথিবীর জমিনের মধ্যে যত মহিলারা কিয়ামত পর্যন্ত আসবে, যারা জান্নাতের মধ্যে যাবে, প্রবেশ করবে, সমস্ত জান্নাতি মহিলা কুলের সরদারিনী আমি হুসাইনের আম্মা জান হযরতে ফাতেমা। ও হুসাইন বলেন, আপনার নানির নাম কি? হুসাইন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার নানি হচ্ছেন ওই মহিলা, ওই মহিলা সারা কায়নাতের মধ্যে সর্বপ্রথম দয়াল নবীজির কদম মোবারক ধরে যিনি কলমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে ডাক দিয়েছেন, তিনি হচ্ছেন আমি হুসাইনের নানি হযরতে খাদিজাতুল কুবরা। ও হুসাইন, এবার জানতে চাই আপনার নানার পরিচয় কি? হুসাইন বলেন, আমার জবানে নয়, আমার জবানে নয়, খুদলাম কানের খুদার জবানে আমার নানার পরিচয় তোমরা শুনে নাও। খুদাল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষরা, শুধু মানুষের জন্য নয়, পুরুষের জন্য নয়, নারীর জন্য নয়, ছোটদের জন্য নয়, শুধু বড়দের জন্য নয়, গাছগাছালির জন্য নয়, জমিনের জন্য নয়, আসমানের জন্য নয়, সমস্ত কায়নাতের যত নবী রাসূল এসেছে শুধু তাদের জন্য নয়, 18,000 মাখলুকাতের জন্য, 80,000 আলমের জন্য আমার আল্লাহ পাক আমার নানা জানকে রহমত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। হুসাইনের নানার মতো কোন নানা হবে? জবান বড় হবে, হবে। হুসাইনের নানির মতো কোন নানি হবে? হুসাইনের বাবার মতো কোন বাবা হবে? হুসাইনের মায়ের মতো কোন মা হবে? হুসাইনের মতো কোন হুসাইন হবে? যিনি হচ্ছেন রাসূল পাকের ওই নাতি, রক্ত জিগার নূরে নজর, যিনি স্বয়ং বুঝে শুনে দয়াল নবীর কদমে উম্মতের জন্য কোরবানির ওয়াদা দিয়ে গিয়েছেন। কারবালার জমিনে আল্লাহ চাইলে ইমামে হুসাইনকে বাঁচায় ফেলতে পারতেন না? ক্ষমতা ছিল না? কথা বলেন, আমার আল্লাহর ক্ষমতা নাই? হুসাইনকে বাঁচানোর ক্ষমতা নাই? এর থেকে বড় বড় বিপদ থেকে নবী রাসূলদেরকে আল্লাহ বাঁচিয়েছেন। 10ই মুহররম, যেহেতু লম্বা আলোচনার সুযোগ না, আমি সংক্ষেপ করে শেষ করার ট্রাই করতে চাই। মুআজ্জাজ হাজরিন, কিন্তু একবারও নবীজি দোয়া করেন নাই, আল্লাহ আমার হুসাইনকে কারবালায় হেফাজত করে মদিনা শরীফ পৌঁছায় দিও, নবী দোয়া করেন নাই।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেন নাই, আল্লাহ আমাকে কারবালা থেকে বাঁচিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ পৌঁছে দাও, দোয়া করেন নাই। তিনি এটাই বলেছেন ওনার সঙ্গীদেরকে, এটা কারবালার জমিন, আমার নানা জান আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, হুসাইন যে জায়গার মধ্যে বালির ভেতরে তোমার ঘোড়ার খুর গেড়ে যাবে, সেখানে গিয়ে তুমি তাবু গাড়ার জন্য তুমি কোন গাছের মধ্যে কূপ দেওয়া হবে, সেখান থেকে রক্ত বের হবে, হুসাইন তুমি মনে করবে ওইটাই কারবালা। হুসাইন বললেন না না, কারবালা কি, কারবালা কি জিনিস? আমার নবী বললেন হুসাইন এমন একটা সময় আসবে যখন এখন এমন এক নাফরমান ওই ক্ষমতাকে দখল করবে, মা বিয়ে করা জায়েজ করে দিবে, বোন বিয়ে করা জায়েজ করে দিবে, সে ধর্মকে নষ্ট করে দিবে, সে মদকে হালাল করে দিবে, সুদকে হালাল করে দিবে। ওই মুহূর্তে যদি আমি রাসূলের কোন আওলাদ ওই কারবালার জমিনে গিয়ে নিজের জান কুরবান করে দিতে পারে, আল্লাহ আমি রাসূলকে ওয়াদা দিয়েছে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হয়ে থাকবে। হুসাইন 5 বছরের শিশু নবী মুস্তাফাকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সত্যিকারে যদি আপনার কোন আওলাদের জানের বিনিময়ে কারবালার জমিন থেকে ইসলাম জিন্দা হয়ে যায়, আমি হুসাইন আপনি রাসূলকে ওয়াদা দিচ্ছি আমি আমার জান ওই কারবালার জমিনে আপনার উম্মতের জন্য কুরবান করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সেজন্য নবী খুশি হলেন, বুক মোবারকে লাগালেন, গলার ভেতরে চুমু দিলেন। হুসাইন জিজ্ঞেস করলেন, না না অন্য সময় চুমু দেন ঠোঁটে, অন্য সময় চুমু দেন গালে, অন্য সময় চুমু দেন কপালে, আজকে কেন হলকুলের মধ্যে চুমু দিলেন, আজকে কেন গলা তুলে চুমু দিলেন? রাসূল পাক ডাকতে বললেন, হুসাইন দুনিয়ার জমিনের মধ্যে এমন এক জায়গায় আজকে তোমাকে চুমু দিলাম যেখানে তোমার গলাটাকে শুধু গলা নয় পাথরের মতো শক্ত বানিয়ে দিলাম, যাতে হাজার কোটি বার চেষ্টা করলে জিদ বাহিনী তোমার সামনের গলার সাইড অংশে যেন ছুরি চালাতে না পারে। কারণ হুসাইন তোমার সেজদা দুনিয়ার সাধারণ কোনো সেজদা নয়, তোমার সেজদা আরশ আজিমের মধ্যে পৌঁছানোর মতো সেজদা। তুমি কারবালার জমিন একটা সেজদা দিয়ে তোমার জান কুরবান হয়ে যাবে, আরেকটা সেজদা বাকি থাকবে হাশরের ময়দানের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সেজন্য কতটুকু নবীর প্রেম, নবীর ভালোবাসা, উম্মতের প্রতি ভালোবাসা থাকলে শুধু নিজে নয় 6 মাসের দুধের বাচ্চা পর্যন্ত কুরবান করবেন। পৃথিবীর জমিন এমন নজির আর কেউ স্থাপন করতে পারে নাই। কোন নবী উম্মতের জন্য এত কাঁদেননি, কোন নবীর আওলাদ উম্মতদের জন্য এত কুরবানি দেন, যেটা আমার নবী মুস্তাফা কামলিওয়ালার নূরানি বংশধর আওলাদের পাক রক্ত জিগারে নূরে নজর হুসাইন দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন, আল্লাহর নবী সারাক্ষণ উম্মতি উম্মতি উম্মতের জন্য পেরেশান। আমার নবী দেখেন আমার বাবার, আমি গুছানো শুরু করলাম, 10 থেকে 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহর নবীজির কাছে একদিন আল্লাহর পক্ষ থেকে তাজ আসলো, পাগড়ি মোবারক আসলো, তাজ আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর। জিবরাইল আমিন কিছুক্ষণ আগে নবীজির কাছে সেই তাজ মোবারক দিয়ে গিয়েছে। আমার সাহাবী আবু বকর, আমার বন্ধু, তুমি বলো আজকে যদি আমি রাসূল তোমাকে এই তাজ মোবারকটা দিয়ে দিই, পাগড়ি মোবারকটা দিই, তুমি কি করবে? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার যত সেজদা আছে আরো বেশি বেশি সেজদা করতে থাকবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। দুনিয়ার জমিনে ব্যবহার হবে না, তবে আমি সেটা জমা করে রাখবো হাশরের ময়দানের জন্য। এই তাজ মুবারকের উসিলা দিয়ে আমি আলী আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে চলে যাব। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন, কারণ যেখানে উম্মতের মায়া সেখানে আমার নবী মুস্তাফা হয়ে যায়। আল্লাহর নবীকে খোঁজার জন্য সিদ্দিক বের হয়ে যায়, ফারুক বের হয়ে যায়, ওসমান ও আলী বের হয়ে যায়, কিন্তু নবীর কোনো খোঁজ খবর পাই না। হযরতে মাওলা আলী, হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে সিদ্দিক একদিন মরুভূমির প্রান্ত দিয়ে নবীকে খোঁজার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে একজন বেদুইনকে পেলেন। বেদুইন সে কিন্তু মুসলমান নয়। এতগুলো ছাগল নিয়ে আমি ওই প্রান্তরে ছিলাম, আমি নজর দিয়ে দেখেছি ওই মানুষটা যখন সেজদায় পড়ে পড়ে কাঁদতেছিল, সমস্ত পশু পাখি, বন জঙ্গলের হরিণেরা, এমনকি আমার ছাগলের পালটাও ওই মানুষটার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদতেছে।
সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, আলী দেরি করা যাবে না, তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই কথা বলে সিদ্দিক দৌড় দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলেন। পিছন দিক থেকে দেখতে পেলেন আল্লাহর নবী এমন ভাবে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওই জায়গাটার বালু পর্যন্ত নবীর চোখের পানি মোবারকে ভিজে গেছে। আবু বকর সিদ্দিক সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল। আসেন গভীর রাতে শুধু একবার নবীকে একটা মুহাব্বতের সালাম দিই। আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব। আল্লাহর নবীকে সিদ্দিক আকবর পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গারে হেরার মধ্যে, গারে সুরের মধ্যে, ওগো নবী, আপনার 3 দিন যে খেদমত করেছিলাম, হিজরতের রাতে যেই খেদমতটুকু করেছিলাম, সাপের খামর খেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই কারণে আপনার গোলামি আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, আপনি রাসূল তখন ঘোষণা দিয়েছিলেন, সারা কায়নাতের সমস্ত মানুষের খেদমত এক পাল্লায় দিলে, সওয়াব এক পাল্লায় দিলে, আমি আবু বকরের একটা রাতের সওয়াব এক পাল্লায় দিলে সেটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহর উম্মতের জন্য কান্না করবেন না, আমি আবু বকর আপনাকে ওয়াদা দিচ্ছি, এত পাওয়ারফুল যে সওয়াব আপনি আমি আবু বকরের জন্য গ্যারান্টি দিয়েছেন, হাসরের ময়দানে আপনার উম্মতের নাজাতের জন্য আমি আমার সওয়াবগুলো দান করে দিলাম। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, আকাশের তারকার সম পরিমাণ কোন মানুষের সওয়াব আছে কিনা? আপনি রাসূল, আমি ওমরের নামটা নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তাই আজকে আমি ওমর আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি আর কাঁদবেন না, উম্মতের জন্য চিন্তা করবেন না, আমি ওমরের সমস্ত সওয়াব আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী এখনো কাঁদে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মদিনাওয়ালা নবী কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে। হযরত ওসমান বলেন, হুজুর আমার গুলো দিলাম। মাওলা আলী বলেন, আমার গুলো দিলাম। আল্লাহর নবীজি তার পুরো সর মুবারক উঠাই না। ওমর ডাক দিয়ে বলেন, আলী, আমরা 4 জন ডাকার পরও যখন আল্লাহর নবী সর মুবারক তুলে না, পৃথিবীর আর কারো ক্ষমতা নাই আমার মদিনাওয়ালার সর মুবারক তুলবে। তবে আমি ওমরের বিশ্বাস, আলী, যদি একবার আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা এসে আমার নবীকে ডাক দেয়, আমার বিশ্বাস আমার নবী কমলি ওয়ালা নবী সর মুবারক তুলবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী পাগলের মতো দৌড়তে লাগলেন, ঘরের দিকে যাচ্ছে, দরজার মধ্যে জোরে জোরে আঘাত করতে লাগলেন। মা ফাতেমা ভিতর থেকে যখন দরজা খুলে দেখে মাওলা আলী, হযরত আলী প্রাণের স্বামীর এমন অবস্থা দেখে খাতুনে জান্নাত মা ফাতেমা অবাক হয়ে ডাক দিলেন, হযরত আলী, আপনি কোনদিন এত জোরে জোরে তো ঘরের দরজায় আঘাত করেননি, আজকে কি হয়েছে গো আলী? হযরত আলী বলেন, ফাতেমা, কথা বলার সময় নাই, ও ফাতেমা, তাড়াতাড়ি চলো, আমার মদিনাওয়ালা নবীর সন্ধান পেয়েছি। আমার দয়াল নবী পাহাড়ের পাদদেশে সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেছে। খাতুনে জান্নাত নবীর খবর শুনে পাগলের মতো দৌড়তে লাগলেন। মাওলা আলী মা ফাতেমাকে নিয়ে গেলেন, আল্লাহর নবীর পিছনে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা, আপনার কলিজার টুকরা নয়নের মণি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, স্যার মুবারক তুলেন, চোখের পানি মুবারক বন্ধ করেন। আমার নবীর কোনো সারা শব্দ নাই, নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। খাতুনে জান্নাত এবারে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের চিন্তা আর করতে হবে না, আমি ফাতেমা ওয়াদা নিয়ে এসেছি, আপনার উম্মতের মায়ায়, উম্মতের জন্য আমি ফাতেমার 2 জন কলিজার টুকরা হাসান ও হুসাইনকে কুরবানি দেওয়ার ওয়াদা নিয়ে এসেছি, স্যার মুবারক তুলেন। দয়াল নবী দাঁড়িয়ে গেলেন, ফাতেমাকে বুকে নিলেন, ও ফাতেমা, সত্যিকার কে তোমার সন্তানদেরকে কুরবান দিবে উম্মতের জন্য? খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিচ্ছি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তাহলে তুমিও শুনে নাও, আমার 2 জন নাতির রক্ত মুবারকের বিনিময়ে কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে বের করে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব।
কোনদিন আহলে বাইত রাসূলের শানে কোনো গুস্তাখি করব? আমি জানি আপনারা করবেন না, তারপরে এটা বলার পিছনে কারণ হচ্ছে অনেকে বর্তমানে এজিদকে ভালো বলছে, এমন বড় বড় হুজুর দেখা যাচ্ছে, তো তাদের ওই নকশ কদমে চলতে যায়েন না। কারণ পৃথিবীর জমিনের মধ্যে এখন দেখেন আপনি এজিদের কবরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। এজিদ কোন সন্তান হওয়ার পরে মা বাবা এজিদ নাম রাখছে না। তো যেই এজিদ এত লাঞ্ছনাদায়ক একজন ব্যক্তি, যেই এজিদকে যেমন আমরা যে চার মাযহাব অনুসরণ করি তার মধ্যে শাফিঈ মাযহাবের যিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এজিদকে সরাসরি মুসলমান বলেন নাই, কাফের বলেছেন। মুআজ্জাজ হাজরিন, এগুলো বড় কঠিন বিষয়, এখানে জানতে হবে, বুঝতে হবে। সুতরাং বড় বড় আইম্মায়ে কেরাম যাকে কাফের ঘোষণা দিয়েছেন, আমরা তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। এখানে বড় একটা ঈমানের বিষয়। আপনি টাকা দিয়ে জায়গা কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, যা কিছু দুনিয়াবি হিসেবে আছে আপনি টাকা দিয়ে সব কিনতে পাবেন, কিন্তু টাকা দিয়ে আমি আপনি ঈমান কেনার কোনো সুযোগ নাই। আমার আপনার ওই অন্ধকার কবর আলোকিত করার জন্য আজকের এই নিয়ামতের মাহফিল। সুবহানাল্লাহ বড় করে বলেন। কারণ এমন একজনের স্মরণে আপনি আমি বসেছি যাকে ভালোবাসলে দয়াল নবী গ্যারান্টি দিয়েছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। যে হুসাইনকে ভালোবাসবে স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসবে। তো হুসাইনের প্রেম যার অন্তরে, নবী গ্যারান্টি দিচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে ভালোবাসে। বাবা, মানুষ হয়ে ভালোবাসতে না পারলে এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হবে না। কেন জানেন? আপনারা ইতিপূর্বে শুনেছেন একজন নাসারা, একজন খ্রিস্টান পাদ্রী পর্যন্ত হুসাইনের শুধুমাত্র সের মুবারকটাকে তাজিম করার কারণে ঈমানের নূর নসিব হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খুব মনোযোগ, আমি শেষের দিকে একেবারে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একজন ইহুদি ছিল, তার একটা উপযুক্ত মেয়ে ছিল। ইহুদি এবং তার উপযুক্ত মেয়েটার কুষ্ঠরোগ ছিল। কুষ্ঠরোগ হওয়ার কারণে তখনকার সময়ে এই রোগটাকে মানুষ বড় ভয় পেত। কুষ্ঠরোগ হওয়ার কারণে মানুষ মেয়েটাকে আর তার বাবাকে এলাকা থেকে বের করে দিয়েছে। তার বাবাকে নিয়ে সে চলে গিয়েছে অন্য জায়গার মধ্যে, এক পাহাড়ে গহীন জায়গার মধ্যে সে অবস্থান করছে বাবাকে নিয়ে। এই রোগটা বাড়তে বাড়তে এমন হয়েছে তার চোখের জ্যোতিও নষ্ট হয়ে গেছে। যুবতী একজন মেয়ের চোখের জ্যোতি নষ্ট হয়ে শরীর নষ্ট হলে বাবার মতো দুর্ভাগা অর্থাৎ কষ্ট আর কারো হবে? ওই মেয়েটার থেকে বাবা আরো বেশি কষ্ট পায় না? মুআজ্জাজ হাজরিন, গভীর মনোযোগ। কারবালার দিন আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন, সেদিন আজকের আমাদের এখানে রহমতের বৃষ্টি হয়েছে, কারবালায় রহমতের বৃষ্টি হয় নাই, কারবালায় রক্তের বৃষ্টি হয়েছে। 10ই মুহররম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করার পরে কারবালায় রক্তের বৃষ্টি হয়েছে। জীবনের সর্বপ্রথম সেদিন মাগরিবের আগে অনেক সময় যে লালিমা দেখেন কিতাবে এসেছে, হযরত আল্লামা ইমাম শফি ওকারবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে জীবনের সর্বপ্রথম পৃথিবীতে লাল রং ধারণ করেছে আসমান ওই কারবালার 10ই মুহররমের দিন। এখনো মাঝে মধ্যে দেখা যায়, কথা বলেন ঠিক না? ওইটা প্রথম হয়েছিল সেদিন। সেদিন সূর্য গ্রহণ হয়েছে, সেদিন আসমান কেঁদেছে। সাদা পানি দিয়ে নয়, লাল রক্ত আসমানের চোখ বেয়ে বেয়ে জমিনে পড়েছে। আমার বাবারা দেখেন, গভীর মনোযোগ। একটা সাদা কবুতর ওই কারবালার জমিন দিয়ে উড়ে যাচ্ছিল। আমি বলছি যেখানে দাড়িওয়ালা মানুষরা, মুফতি মুহাদ্দিসরা যেখানে কারবালায় রাসূলের বংশধরের সঙ্গে বিয়াদবি করেছিল, অথচ একটা সাদা কবুতর দেখেন, সেটা কোনো মানুষ নয়, আল্লাহর সাধারণ একটা সৃষ্টি। এই সাদা কবুতরটা যখন উড়ে যাচ্ছিল কারবালার জমিনের দিকে নজর দিয়ে দেখে সেখানে হুসাইনের শরীর মোবারক। কিতাবের মধ্যে এসেছে ওই সাদা কবুতর কারবালার জমিনের মধ্যে নেমে পড়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মোবারকের সঙ্গে সাদা কবুতরটা নিজের শরীরটাকে মাখতে শুরু করে দিল। সাদা কবুতর লাল হয়ে গেছে। কিতাবে পেয়েছি সাহাবায়ে কেরাম নজর দিয়ে দেখেছেন একটা সাদা কবুতর লাল বর্ণ ধারণ করে মানুষ যেরকম ওই আল্লাহর ঘর হানায়ে কাবা তাওয়াফ করে 10ই মুহররম আসরের পরের সময়ে একটা সাদা কবুতর লাল লাল রক্ত তার শরীর থেকে ঝরতেছিল, সেটা আমার দয়াল নবীর সবুজ গম্বুজ শরীফের উপরে তাওয়াফ করতেছিল।
সাহাবায়ে কেরাম দেখে অবাক, হায় হায় এটা কেমন কবুতর, এই কবুতরের শরীর থেকে রক্ত ঝরছে, না জানি কোন জালিম তাকে আঘাত করেছে কিনা। ওই কবুতরের শরীর থেকে রক্ত ঝরছিল, সাহাবায়ে কেরাম অবাক নয়নে তাকিয়েছিল। ওই কবুতরকে আল্লাহ জবানটা দিয়ে দিয়েছে। ওই কবুতর ডাক দিয়ে বলে, কোন জালিম আমাকে আঘাত করে নাই, আমি কারবালার জমিনে ছিলাম, আল্লাহর নবীর নাতি হুসাইনের রক্ত মুবারক দেখে আমি সহ্য করতে পারি না। হুসাইনের রক্ত মুবারক গায়ের মধ্যে মেখে আমি আমার দয়াল নবীর দরবারে বিচারের জন্য নিয়ে আসলাম। এই কথাগুলো বলতে বলতে ওই কবুতরটা উড়ে গিয়ে একটা ডালের মধ্যে বসলেন। ওই ইহুদি এবং তার মেয়ে যে জায়গার মধ্যে ছিল, ইহুদি একটা গভীর রাতে আসতে পারে না ঘর থেকে, ছোট্ট মেয়েটা ভয়ে ভয়ে ঘর থেকে বাইরে চলে গেল, গভীর রাতে এক জায়গায় গিয়ে বসলো, অন্ধ মেয়ে। ফজর যখন হয়ে গেল, ওই কবুতর ওই ডালার মধ্যে বসা, ওই কবুতরের শরীর থেকে এক ফোঁটা রক্ত এসে মেয়েটার গায়ের মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়। ওই মেয়েটা অনুভব করে তার শরীরের যন্ত্রণা কেমন জানি বন্ধ, কিন্তু এখনো চোখে দেখে না। মেয়েটা চতুর্দিকে হাত বুলাই, কি পড়লো আমার হাতে, এটা পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা ভালো অনুভব করতেছি। এই বলে আকাশের দিকে অন্ধ মেয়েটা যখন মুখটা তুলে, ওই কবুতর ডানা ঝাপটা মারে, 2 ফোঁটা রক্ত মুবারক মেয়েটার চোখের মধ্যে পড়ে। সঙ্গে সঙ্গে ওই ইহুদির মেয়েটা 2 চোখে আলো দেখতে পাওয়া শুরু করলো। শরীরের দিকে খেয়াল করে দেখে শরীর ভালো হয়ে গেছে, চোখের দিকে দেখে চোখ ভালো হয়ে গেছে। ওই তার বাবা উপস্থিত হয়ে গেল। এবার মেয়েকে দেখে চিনে না। মেয়ে বললেন, বাবা আমি তো আপনার মেয়ে, ও আমার সন্তান কেমনে ভালো হলে? মেয়ে দেখাই দিল কবুতরের শরীর থেকে 2 ফোঁটা রক্ত চোখের মধ্যে পড়েছে, রক্ত দিয়ে চোখ ভালো হয়ে গেছে, শরীরের মধ্যে পড়েছে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এবার ওই মানুষটা, ইহুদি মানুষটা কবুতরকে প্রশ্ন করে, ও দুনিয়ার কবুতর রে, তোর শরীরে কিসের রক্ত? আর এই রক্তর এমন পাওয়ার কোত্থেকে আসলো? এই রক্তর এমন মর্যাদা কোত্থেকে আসলো? তখন কবুতরের জবান খুলে গেল। কবুতরটা ডাক দিয়ে বললে, সাধারণ রক্ত নয়, এগুলা আলে রসুল, রসুলে পাকের খানদানের রক্ত মুবারক। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে যাচ্ছি? গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু মুখে কলমা পড়ায় মানুষকে মুসলমান করে নাই। একটা কবুতর হুসাইনকে ভালোবেসে রক্ত গায়ে মেখে একটা গাছের ডালে বসলে ওই মেয়েটার চোখ যখন ভালো হয়ে যায়, হুসাইনের কথা শুনে ওই মেয়ে এবং তার বাবা সঙ্গে সঙ্গে নবীর উপরে বিশ্বাস করে কলমা পড়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, উনি হচ্ছেন আওলাদ রাসূল। এক নাফরমান এসে পরিপূর্ণ ইসলামকে ধ্বংস করতে লেগে দিয়েছে, আর ইমামে হুসাইন এসে নিজে নয় শুধু নিজের রক্ত মোবারক পর্যন্ত মানুষকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। একটু বড় করে বলবেন না? কথা এখানে শেষ। আপনারা আমরা বেশিরভাগ সময় পেশাকে কি বলি? অলক্ষী বলি। মানুষ পেশাকে পছন্দ করে না। আপনারা বলেন, পেশা কি লোকাল হয়ে থাকে নাকি মানুষের থেকে একটু আলাদা হয়ে থাকে? কোন দিন থেকে এই পেশা নিজেকে মানুষ থেকে আড়াল করে ফেলেছে? কিতাবের মধ্যে এসেছে মুআজ্জাজ হাজরিন, ওই কারবালার জমিনের মধ্যে 10ই মুহররম দিবাগত রাতে পেশার সাথে ইমামে হুসাইনের কথা হয়েছে। আমি আপনি পেশার ভাষা বুঝবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পেশার সাথে কথা বলেছে। পেশা অনুরোধ করেছে, ইয়া হুসাইন, রাসূলের আওলাদ, আমি আপনার পাহারাদার হিসেবে এসেছি, আপনি এখান থেকে চলে যান। হুসাইন বললেন, আমি কারবালায় চলে যেতে আসি নাই, ইসলামকে জিন্দা করতে এসেছি। তুমি সহ্য করতে পারবে না পেঁচা, তুমি চলে যাও। কিন্তু পেঁচা উত্তর দিয়েছে, হুজুর আমি আপনার এই কারবালার জমিনের প্রত্যেকটা জিনিসের সাক্ষী হয়ে থাকবো, নবী মুস্তাফার কদমে খবর পৌঁছে দিব। এই কথা বলে পেঁচা থেকে গিয়েছে। এমন নির্মম শাহাদাত বরণ
যেদিন থেকে 10ই মুহররম ওই পেঁচা দেখেছে, পেঁচা বলে আমি মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। যে রাসূল উম্মতের জন্য এত কেঁদেছে, যে রাসূল উম্মতের মায়ায় নিজের জান মুবারক রক্ত মুবারক জড়িয়েছে, ওই রাসূলের আওলাদের সাথে কেমনে ইয়াজিদ বাহিনী এই কাজ করেছে, সেদিন থেকে আমি পেঁচা আর মানুষকে বিশ্বাস করি না, লোকালয়ে থাকি না। হুসাইনের কষ্ট দেখে আমি পেঁচায় নিজেকে আড়াল করে নিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে পেঁচা হাসা বলে গিয়েছে। যেরকম হাসা কারবালার জমিনের দিন থেকে রাসূল পাকের আওলাদ, নূরানি আওলাদ হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হাসি মুবারক ভুলে গিয়েছে। দেখেন কারবালার এই মুহররম মাস চলতেছে, এখানে কাউকে আমি সহ নিজেকে সহ বলতেছি, আমরা কাউকে ছোট করার জন্য নিজে সহ অনুভব হই একসাথে বলতেছি। আমরা যখন পিপাসা লাগে মন ভরে পানি খেয়ে ফেললাম। হযরতে জয়নুল আবেদিন বলেন, যেদিন থেকে কারবালা হয়েছে এরপরে আমি জয়নুল আবেদিন কোনোদিন মন ভরে তৃষ্ণার্ত হওয়ার পরেও মন ভরে কখনো পানি পান করিনি। কারণ পানির গ্লাস হাতে নিলে আমার ছোট্ট 6 মাসের দুধের বাচ্চা ভাই আলী আসগরের কথাটা মনে পড়ে যেত। আমার ছোট্ট 7 বছরের বোন সকিনার ওই চেহারাটা বেশি ওঠে। হযরত আলী, হযরত ইমামে মাকাম হুজুর হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা বলি তিনি পানির কষ্ট পেয়েছেন, পানির কষ্ট পেয়েছেন, আর গরিবী নামাজ বলে না না পানির কষ্ট পাই নাই। হযরতে হুসাইন তো অনেক উপরে, হুসাইন যে ঘোড়ার উপরে ছিল ওই ঘোড়াটা যদি একবার শুধু একবার ঘোড়া কারবালার জমিনে আল্লাহ পানি দাও বলে এভাবে যদি কারবালার জমিনে ঘষা দিত, গরিবী নামাজ বলতেছে ওই কারবালার থেকে আরেকটা জমজম কূপের সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ আমাদেরকে যে ঈমান দিয়েছেন, আপনারা আমরা বড় ভাগ্যবান। আজকে আপনাদের দোয়া নিয়ে, সহযোগিতা নিয়ে এই ছোট ছোট ছেলেগুলো আজকের এই ৭ম মাহফিলটা সাজিয়েছে। অসংখ্য মা বোনও বসে আছেন, অসংখ্য আশিকে রাসূল এখানে বসেছেন। আল্লাহ পাক আমাদের এই বসাকে কবুল করুক, আমিন। আমাদের কোনো যোগ্যতা তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবি, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, सलावतुल्लाह। हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों की सरबत पे लाखों सलाम। मुस्तफा जाने लाखों सलाम। शुमे मजमे हिदायत गौसे आज़म इमामों तो का वन्नों का, गौसे आज़म इमामों तो का वन्नों का, जलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने को सलाम। शमे बज में हिदायत पे लाखों सलाम। ख्वाजाए ख्वाजगान राजाए हिंदुस्तान, गौसुल आजम हजरत किबला और बाबा भंडारी, ख्वाजा चौरवी से कुटी किबला तैयब शाह, आला हजरत
सदरुल्ला फाजिल बीमार मुस्तफा गाजी शेरे बाला हज़रत रवा मुश्किल खुशा किबला शाह जी शाह और जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरीकत पे ला मुस्तफा जाने रहमान खो सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम मौला सल्ली व सल्लिम दाइमन अबदन ला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बलगल उला बिकमाली रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन रब्बुल आलमीन मुंशीबाड़ी तरुण संघेर उद्योगे सप्तमतम আজকের এই আজিমুশান নূরানী মাহফিলের মধ্যে বসে আল্লাহ তোমার দরবারে গভীর রাত আমরা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ মুহাব্বতের নজরানা দিয়ে আল্লাহ দরুদ ও সালাম তোমার নবীজির উপরে তেলাওয়াত করেছি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের মাহফিলের আয়োজনকে তোমার শাহী দরবারে পাকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সওয়াব কানা হাদিয়াতান তওফাতান সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিন নূর নবীজির নূরানী রওজায়ে পাক তুমি পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন হাজ করে শানশায়ে বেলায়েত হাজত রওয়া মুশকিল কুশা হযরতে সাইয়্যিদিনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর नूरानी रोज़े पाक तुम्हें पहुँचाया दाओ अस्कर हज़रत सैयदा शबाब अहलिल जन्ना हज़रत सैयदिना हसन मुज्तबा रदियल्लाहु ताआला अन्हु दरबारे पहुँचाया दाओ रब्बुल आलमीन जार शाने अस्कर এই মাহফিল আয় আল্লাহ কারবালার জমিনের মধ্যে সুলতানে কারবালা মজলুমে কারবালা বাদশাহে কারবালা শহনশাহে কারবালা আশিকদের উম্মতদের গুনাহগারদেরকে নাজাতের ঠিকানা দেওয়ার জন্য নিজের গর্দান মুবারক যিনি কুরবান করে দিয়েছেন কারবালার জমিনের মধ্যে হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইনের নূরানী রওজে পাকে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন কারবালার জমিনের মধ্যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গী হয়ে সাথী হয়ে উম্মতদের নাজাতের উসিলা হওয়ার জন্য ইসলামকে জিন্দা করার জন্য যারা কুরবানি দিয়েছেন আল্লাহ প্রত্যেক শুহাদায়ে কারবালার রওজে পাকে পৌঁছাইয়া দাও বিশেষ করে সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা সমস্ত আউলিয়া کرام কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবরিয়া করনিয়া ওয়ারসিয়া নিজামিয়া কালান্দারিয়া ভান্ডারিয়া তরিকার ইমাম গণের দরবারে